গণপিটুনির মতো ঘটনা রুখতে সম্প্রতি নবান্ন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। জেলায় জেলায় পাঠানো হয়েছে গাইডলাইন, কিন্তু নির্দেশই যেন সার। গণপিটুনির ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ। রাজ্যে আবারও গণপ্রহারে রক্তাক্ত বসিরহাটের মোমিনপুর দাসপাড়া এলাকার যুবক। অন্যদিকে গণপিটুনির জেরে আসগর মোল্লার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 2। সারছে না গণপিটুনির রোগ। পুলিশ প্রশাসন থেকে একাধিকবার প্রচারেও কাজ হচ্ছে না। নিজের হাতেই আইন তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। শেষতম উদাহরণ বসিরহাট। ছেলে ধরা সন্দেহে বেঁধে রাখা হয় এক যুবককে, চলে মারধর। যুবককে উদ্ধার করতে গিয়ে হেনস্থার শিকার হয় পুলিশ। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের মোমিনপুর দাসপাড়া এলাকা। আমি তখন চিল্লাচিল্লি করেছি, দড়িয়ে আমি বাচ্চার দিকেও যাইনি। আমি দড়ি দিয়ে চিল্লে দেখে মানুষ, হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিল, একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিল। এবার আমার ভাইগুনা আসলে মানে দুটো বাচ্চা। স্থানীয়দের অভিযোগ, ওই যুবককে তারা এলাকায় আগে দেখেননি। সোমবার একটি বস্তায় লজেন্স এবং খেলনা নিয়ে ছন্নছাড়া ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তারপর হঠাৎ করে এলাকার দুটো বাচ্চার হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ। বাড়ি ছিলাম না, আমি একটু অন্য জায়গায় ছিলাম। তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে। তো আমার ছেলেও ছিল, আমার নিজের ছেলেও ছিল, ও খেলা করছিল বলে ওদের পাশে ওই খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল। এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে, এবার চিল্লাচিল্লি করতে গিয়ে পাশের কারা ওই যে মহিলাটা ও সব দেখতে পেয়েছে। ডাকার পরে সব ছুটি আসলো, এসে ওই দুজনকে ধরলো। এরই মধ্যে রবিবার চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো ভাঙড় থানার পুলিশ। থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে বাজারের মধ্যে ভোরবেলা উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রহস্যের জট কাটে। ফুটেজে দেখা যায় আসগর মোল্লা নামে ওই ব্যক্তিকে পিটিয়েই মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুজন। কলকাতা টিভি।